বলার নেই, এই যে হ্যারাসমেন্ট, বেকার হ্যারাসমেন্ট, এগুলো আমরা কেন সহ্য করবো? এই হ্যারাসমেন্ট গুলো ভালো লাগছে না একেবারে। হ্যারাসমেন্ট তো যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছি, সমস্ত ভেরিফিকেশন করে, ভাইবা দিয়ে, রিটেন পরীক্ষা দিয়ে, এখনো আমাদের কাছে সেগুলো সব আছে প্রমাণ। ইভেন আমাদের অনেকবার ভেরিফিকেশন হয়েছে, তারপরেও বারে বারে আমরা ডিআই অফিসে এসে কাগজ জমা করেছি এই অযোগ্যতার জন্য। তারপরে এসে এখন হঠাৎ করে শুনতে পাচ্ছি যে চাকরিটাই নেই। এই শরীরের অবস্থা দেখতেই পাচ্ছেন, আমি এখন বর্তমানে প্রেগনেন্ট, তো এই অবস্থাতে এখন আমাকে এই দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কিছু করার নেই। ধূপগুড়ির থেকে জলপাইগুড়ি এসে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। ধূপগুড়ি, আমি ধূপগুড়ি গার্লসে, ধূপগুড়ি গার্লসে আমার ম্যাথ সাবজেক্ট। হ্যাঁ, 9-10। আজকে এসছি এই যে জলপাইগুড়ি রাজবাড়ি দিঘির সামনে, দিঘিতে জমায়েত হয়েছে। এর আগের দিনও এসেছিলাম, তখন তো কিছু হয়নি, শুধু আলোচনা হয়েছিল। আজকে যে হলো ফাইনালি, এখন কি হবে অনিশ্চয়তার দিকে আসছি। হ্যাঁ, ডকুমেন্ট জমা ভেরিফাই করলো, ভেরিফাই হওয়ার পর লাইনে দাঁড়িয়ে টাকা পেমেন্ট করলাম, এই কোথায় খরচা হবে, কোর্ট কেস করতে হবে, তারপরে এই ওকালতনামাতে সাইন করলাম। এখন দেখা যাক কি হয়। আমার নাম তানিয়া কুন্ডু। আশা করছি কি, আশা করছি, এতদিন পর্যন্ত বিচার ব্যবস্থার প্রতি অনেক আস্থা ছিল, এখন আর আস্থা খুঁজে পাচ্ছি না। মানে যতবার শুনছি সমস্ত নিউজ চ্যানেলে সমস্ত কিছুতে, মনটাই ভেঙে যাচ্ছে, টেনশনে আছে। দেখা যাক। সরকারের ভূমিকা নিয়ে কিছু বলতে যাচ্ছি না, কারোরই কিছু বলতে যাচ্ছি না, সমস্তই পার্টিগত ব্যাপার। পার্টির জন্য আর সমস্ত এই ঝামেলার জন্য আমরা মাঝখান থেকে ফেসে গেছি, আর কি বলবো। সমস্ত কিছুতে হয়ে গেল, এখন নাম আছে, এখন চাকরি করলো। হ্যাঁ, বাড়ির পাশে আমাদের প্রক্রিয়া বলতে যে আমাদের যে সুপ্রিম কোর্টে আমরা মুভ করছি, আমাদের যে সব ক্যান্ডিডেট বা আমাদের প্রতিনিধিরা গেছে, তাদের তো একটা হিউজ অ্যামাউন্টের প্রয়োজন হয়, কারণ পার হিয়ারিং মুভ করতে পারে 17 থেকে 18 লাখ টাকা বা তারও বেশি। সেই টাকাটা কালেকশন আমরা জেলা ভিত্তিতে করছি, এমনকি ব্লক ওয়াইজও। আজকে কি ডকুমেন্ট বলতে আমরা যারা ন্যায্য যোগ্য প্রার্থী, যাদের কোনো মানে বিড়ম্বনা নেই, তাদের হচ্ছে আমরা রোল নাম্বার মিলিয়ে সবকিছু দেখছি, ডকুমেন্টস দেখছি, তার সেসব কাগজপত্র আমরা হচ্ছে আমাদের প্রতিনিধি মারফত আমরা করতে পারি। আপনারা একজন হলেন কিভাবে, মানে কিভাবে সবাইকে খবর দিলেন, কিভাবে সবাই এই প্ল্যাটফর্মে, মানে আপনারা কি কোনো সংগঠন করেছেন বা কিছু করেছেন? আমাদের সংগঠন বলতে আমরা তো সংগ্রামী যৌথ মঞ্চ ছিলামই, আমরা ন্যায্য যোগ্য প্রার্থী আগাগোড়ায়। তো আমরা যবে এই গাড়িটা পেলাম, দেখলাম যে সরকার বা আদালত আমাদের বিরুদ্ধে মানে এইরকম রায় দিল, তো আমরা তদানীন্তন তৎপর হয়ে আমরা হচ্ছে এই সামাজিক মাধ্যম যেগুলো, হ্যাঁ, যোগ্যপ্রার্থী মঞ্চ, তাদের মাধ্যমে খবর পেয়ে বা আমরা তাদেরকে দিলাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সব ছড়িয়ে দিলাম, আমরা একত্রিত হলাম জলপাইগুড়ি। আমরা হচ্ছে 2016 যোগ্য প্রার্থী। রেসপন্স আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, অবশ্যই আরো আসবে। আমাদের এই জলপাইগুড়ি জেলায় 2500 উপর ক্যান্ডিডেট আছে। কি কি বিভাগ? 2500 উপর ক্যান্ডিডেট আছে। এখন যারা আসেনি তারা আসবে কাল পরশু। এগুলো হচ্ছে ওকালতনামা আমরা সই করাচ্ছি তাদের মাধ্যমে, অবশ্যই পাঠাবো। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যে মুভ করবো, আমরা যে সুপ্রিম কোর্টে মুভ করবো, তাই উকিলের তো একটা খরচ লাগবে না, সেই জন্য আমাদের ওই ফান্ড কালেকশন করে কাগজপত্র জমা নিয়ে আমরা দিয়ে অ্যামাউন্ট সেটা হচ্ছে আমরা একজনে হচ্ছে 2000 টাকা করে আমরা ধার্য করছি আপাতত। হ্যাঁ, কি আশা করছেন, মানে আপনারা অবশ্যই আমরা অবশ্যই জিতবো। আমরা কারণ হচ্ছে আমরা তো কোনো অন্যায় করিনি না, যারা অন্যায় করেছে তারাই এখন ভয় পাবে। ও সরকার যে চাইছে যে টোটাল প্যানেল স্টে যেন হয়ে যায় সুপ্রিম কোর্টে, আমরা সেটা চাইছি না। আমরা চাইছি ওই 6000 জনকে বাদ দিয়ে আমরা যেন সারা জীবনের জন্য নিশ্চিন্ত থাকি। আমরা যোগ্য, আমরা কেন 6000-এর জন্য ভুক্ত থাকবো সারা জীবন, আমরা সেটাই চাইছি। আপনার নাম কি? আমার নাম দেবাশিস রায়। আমার নাম দেবাশিস রায়। আমি হচ্ছে কুটিমারি মথুরামন হাই স্কুল।
আমি হচ্ছে ইতিহাস শিক্ষক নবম দশমী। আচ্ছা, আপনাদের কি মানে এখনো কি কোনো নোটিশ এসে গেছে, মানে অফিসিয়ালি নোটিশ কি আপনারা পেয়ে গেছেন যে আসার দরকার নেই স্কুলে বা কিছু? না না, এরকম কোনো কিছু আমাদের আসেনি, এখনো আসেনি। বা আমরা যতটুকু খবর পাচ্ছি যে বিভিন্ন সংবাদ মাধ্যম দেখাচ্ছে যারা সবাইকে পরীক্ষা দিতে হবে, বা আদৌ এরকম কোনো ব্যাপার না। সংবাদ মাধ্যম বেশিরভাগ হচ্ছে এটা মানে ভুয়ো খবর ছড়াচ্ছে, ভুয়ো খবর ছড়াচ্ছে যে 25,000ই অযোগ্য, 25,000 প্যানেল বাতিল। না, সেটা হয়নি। আমরা যোগ্য প্রার্থী, আমাদেরকে বলা হয়েছে যে এদের মধ্যে 25,000-এর মধ্যে যেগুলো অযোগ্য প্রার্থী তাদের মাইনা আপাতত বন্ধ করা হোক, কিন্তু আমাদের বন্ধ করা এমন কিছু বলা হয়নি, বা বলা হয়নি যে এরা স্কুল যাবে না। এখন তো স্কুল গরমে ছুটি। এখন গরমের ছুটি 22 তারিখ থেকে পড়ে গেছে। ওটা দিলেই হবে যাবে, ঠিক আছে। এদিকে আসেন। এই তুমি একটু বসো ওখানে, আমি আছি তো। সিরিয়াল নাম সুনীল কুমার। সিরিয়াল নাম্বার বলো তো। তোমার রোল নাম্বার বলো। আচ্ছা, নাম হচ্ছে অলোক রায়। দুর্নীতির ক্ষেত্রে গোটা রাজ্যের যে সরকার, এই সরকারের অপকর্ম ধরা পড়ে গেছে এবং হাইকোর্ট রায় দিয়েছে। তার উপরে ভিত্তি করে আমরা বামপন্থীরা এবং সহযোগী অন্যান্য শক্তিরা আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে কর্মসূচি করলাম। মিছিল হলো, বিক্ষোভ সভা হলো কদমতলার মোড়ে। এই কর্মসূচিটাই আমরা করলাম। জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি 2-3 দিন ধরে চলছে। এটা আরও কিছু জায়গায় আমরা করব।